সবার সরকারকে আমি বলবো অধ্যক্ষ কবিতা আলী আমার বেটা তিনি এমন একজন ব্যক্তিত্ব, তিনি যখন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া লেখাপড়া করেন 1982 এবং 87 সালে। এই 1982 এবং 87 সালে অধ্যক্ষ মহোদয় ছিলেন কামেলের ছাত্র। সবচেয়ে বড় ওনার জীবনের পরিবর্তন আল্লাহ তাআলা করে দিয়েছেন আল্লাহ নবীর মাধ্যমে। আমাদের আল্লাহ নবীর তরবিতম আওলাদ শাহ সাহেব শ্রীপুর সৈয়দ মোহাম্মদ ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা যখন জামিয়ার সবুজ গম্বুজের নিচে বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তখন হযরতুল আল্লামা আব্দুল মসিদ সাহেব একটা বিতর্ক অনুষ্ঠানের মধ্যে আলোচনা করতেছিলেন। এই দুইজন আলোচক একজন পক্ষে বিপক্ষে, এই দুইজনের মধ্যে একজন ছিলেন হযরতুল আল্লামা আব্দুল মসিদ সাহেব, আরেকজন এখন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ মহোদয়, বর্তমান অধ্যক্ষ মহোদয়। আমার হুজুর কাবলা একটা চাবুক দিয়েছিলেন মসজিদা হুজুরের দিকে। শেষ পর্যন্ত মসজিদা হুজুরকে হুজুর বলেন, হুজুর আমি পক্ষ বিপক্ষ নিয়েছি শুধু অনুষ্ঠানের জন্য, আমি গায়েব। হুজুর কাবলা একটা কুঠা দিয়ে দিলেন, এইভাবে একটা কুঠা দিলেন ওনাকে। সেই থেকে আমি যা দেখেছি পরবর্তী জীবনে ওনার কর্মজীবন আমি দেখেছি। উনি লেখাপড়া করেছেন তখন নোমান উসমানী সাহেব হুজুরের ৮৬ সালের রমজানে আমরা ছিলাম ওখানে। নোমান উসমানী সাহেব হুজুরের আম্মাজান পাঠ করে আমাদেরকে খাওয়াইছেন হুজুরকে লক্ষ্য করে। সেই হুজুর আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আল্লাহ নবীর বাণী অনুযায়ী। আল্লাহ তাআলা এলেম মানে আলেম দুনিয়া থেকে উঠে নেবেন। আমরা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা ওনার আদর্শ থাকে, এবং যারা আমরা পাশে ছিলাম, যারা ছাত্র আছেন, তারা সবাই ওনার আদর্শ ধরে রাখবেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাইকে দোয়া দেওয়ার সুযোগ পাবো না, কারণ নির্দিষ্ট সময় একটা জানাজা শেষ করে আপনাকে আলেম ওলামা আসছেন। অধিকাংশই কোনো না কোনো মসজিদের সাথে জমার সাথে সম্পৃক্ত। এখান থেকে বড়রা গিয়ে কেউ জুমার নামাজ পড়াবেন। এই জন্য যাদেরকেই দেওয়া হয় সর্বোচ্চ ১.৫ মিনিট, সর্বোচ্চ ১.৫ মিনিট, কোনো এগ্রেসিভ দরকার নেই, কোনো কিছু দরকার নেই, সর্বোচ্চ ১.৫ মিনিটের মধ্যে আপনাদের বক্তব্য শেষ করার জন্য অনুরোধ। আপনাদের সামনে সংক্ষিপ্ত করে করবেন ঐতিহ্যবাহী জামিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মহোদয় হুজুরকে হুজুরের স্মৃতিচারণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ জমিয়তুল মুতাআল্লিমিনের কেন্দ্রীয় সহ সম্পাদক, কুমিল্লা মহানগরের জমিয়তুল মুতাআল্লিমিনের সম্মানিত সভাপতি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাউদিয়া কমিটির অভিভাবক হিসাবে আমরা হারিয়েছি মরহুম মকবুল আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল লতিফ রহমাতুল্লাহ আলাইহি। ওনার শূন্যতা পূরণ হওয়ার নয়, সর্বশেষ গত সপ্তাহে কথা করে আমি ছোট্ট একটা অনুরোধ, সেটা হলো আমি ধন্য মনে করছি একজন জান্নাতি আলেমের জানাজায় আল্লাহ পাক শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। আমার কথা নয়, ফতোয়ায়ে শামী ৬২৯ পৃষ্ঠায় আল্লামা সুন্নি রহমাতুল্লাহ আলাইহির রেফারেন্সে
এই পর্যায়ে আলোচনা করবেন হাফেজ মাওলানা ইকবাল হোসেন। হাফেজ মাওলানা ইকবাল হোসেন হুজুরের বাইরে বাইরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মারহুম মাসউদ আল্লামা হযরত মাওলানা আব্দুল মতিন রাহমাতুল্লাহি আলাইহি স্মরণে আমি বলছি যে উনি এমন একজন ব্যক্তি ছিলেন, এত সরল মনা, কোনো পাকা চিন্তা ভাবনা ওনার মধ্যে ছিল না, একেবারে সরল মনা, যার মধ্যে আর কোনো সন্দেহের অবকাশ নেই। আমার শ্রদ্ধেয় বড় ভাই হিসাবে মর্যাদা করতাম, ওনাকে অনেক স্নেহের চোখে দেখছেন। ওনাকে হারিয়ে আমরা অনেক বড় একটি ছায়া হারিয়েছি। ওনার ব্যাপারে সংক্ষিপ্ত করে আমি একটি কথাই বলবো, ওনার মধ্যে যা দেখেছি এই শেষ পর্যন্ত, যে আমি বলবো যে যাও সাধু যাও, বেহেশতে যাও, তোমায় নিতে ভোরবালা, দাঁড়িয়ে আছে পথের ধারে হাতে নিয়ে ফুলমালা। তো আপনাদের সকলের কাছে আমি দোয়া চাচ্ছি, ওনার ছেলে মেয়ে যারা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আছে তাদেরকে যেন আল্লাহ সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকের এই জানাজায় সারা বাংলাদেশ থেকে হুজুরের গুণগ্রাহী মুফতি মুহাদ্দিস এসেছেন। আমরা দেখতে পাচ্ছি মাঠে মাওলানা আবু সুফিয়ান খান আরবি সাহেব এসেছেন, বাংলাদেশ কালেক্টরের কেন্দ্রীয় প্রেসিডিয়াম উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় মহাসচিব বাংলাদেশ সৌমা আব্দুল সামাদ। এই মুহূর্তে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ কালেক্টর কেন্দ্রীয় পরিষদের সম্মানিত মহাসচিব সৌমা আব্দুল সামাদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসলে জানাজায় বক্তব্য আমরা জানাজায় শরীক হতে আসছি। কিছু জানাজা আছে যে জানাজাগুলোতে শরীক হয় মানুষ মুর্দা ব্যক্তির মাঠফেরতের জন্যে, আর কিছু জানাজা আছে যেগুলোতে শরীক হতে পারলে যারা শরীক হয় তাদের জন্য মাঠফেরত হয়। আমরা আজকে এমন একটি জানাজায় এসেছি, আমার ছোট ভাই আব্দুল মতিন সাহেব, যিনি অসংখ্য আলমার ওস্তাদ। এখানে যারা আমি দেখছি যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে প্রায় 90% আলেম ওলামা, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, মহাদেশ, মুফতি, আরো সুন্নাত ওয়াল জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ওলামা ইকরাম। এতে বোঝা যায় তিনি যে দীর্ঘ প্রায় 35 বছর ধরে শিক্ষকতা করেছেন, হাজার হাজার আলেম সৃষ্টি করেছেন, তাদের সবার শ্রদ্ধা অনুমতি। খালি রাখলে না, এদিকে সুতরাং আজকে আমরা এমন এক বিশাল ব্যক্তিত্বে জানা যায় যার হাজার হাজার ছাত্র ছাত্রী এই জানাজায় শরীক হয়েছি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই জাতীয় জানাজায় শরীক হতে পারলে নিজেদের মাত্রত হবে, মুর্দা ব্যক্তির মাত্রত নিজেদের মাত্রত রাখায় আজকে জানাজায় শরীক হয়েছি। আমি আমার ভাই আব্দুল মতিন সাহেব এই মাঠফেরতের দ্বিতীয় রমজানের মাঠফেরত অংশে ইন্তেকাল করেছেন। এই মাঠফেরত তো আল্লাহ রসুলের পক্ষ থেকে আসছে, আমরা নিজেরা ওনার মাঠফেরত কামনা করার বিষয় নয়, কারণ আল্লাহ রসুল এই সময়টাকে মাঠফেরত ঘোষণা করেছেন। আমরা ওনার গভীর আন্দাজ কামনা করি। যারা শরীক হয়েছেন, যারা আসছেন বিভিন্ন দেশ থেকে, ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, আমি একজনকে বলেন খাগড়াছড়ি থেকে, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তপত্র থেকে যারা আসছেন সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার মুসলিম ভাইয়ের সাথে আছে, সবাই তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। বাংলাদেশের প্রখ্যাত আলেমের মুফতি মাওলানা আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইহি জানাজায় আগত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ
পবিত্র মাহে রমাদানের মাগফিরাতের দশকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এখানে ওলামায়ে-কেরাম আছেন, বক্তব্য দেওয়ার সময় নাই। আমি একটা কথা বলবো, 1989 সালে ভাদুগর আলিয়া মাদ্রাসায় আমি যখন দায়িত্বে ছিলাম, তখন উনি আমার সাথে আমি একাত্তর চাকরি করেছি। উনি আমার সাথে ছিল, আমি ওর সাথে ছিলাম। আমি বুঝতে পারবো না, আমি প্রিন্সিপাল ছিলাম, উনি ভাইস প্রিন্সিপাল ছিল। 4 বছর ওনার বিনয়, ওনার সরলতা, ওনার আন্তরিকতা, আনুগত্যতা আমাকে মুক্ত করেছে। যার কম ধারা উনি আলিয়া মাদ্রাসা আসার পরে আমি ঢাকায় ছিলাম, এমন কোনো ডিসিশন হতো না যেটা আমাকে জিজ্ঞেস করতো না। যখন যা বলতাম তাই সত্য। এরকম একজন সহজ সরল বিনয়ী মানুষকে আমরা হারালাম। আল্লাহ হাবিবের সাথ করেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। যিনি আল্লাহকে খুশি করার জন্য বিনয় অর্জন করতে পেরেছে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা তার দরজাকে পূরণ করে দেন। আমি ওনার বিনয়ের কারণে ওনাকে যা দেখেছি, ওনার এলেম আমল যা দেখেছি, সততা যা দেখেছি, বিনয় যা দেখেছি, আজকে মাহে রমজানে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ এই লোকটাকে তার এই তাওয়াদু এবং বিনয়ের এই গুণের কারণে তার জীবনের গুণেগুলি মাফ করে দেন। তার রূহটাকে আল্লাহ আলাইহির আমলে সৃষ্টি করেন, তার জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করেন এবং তার পরিবারকে এই সুখ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিতি এখন আপনাদের সামনে উপস্থাপন করবেন আমাদের কুমিল্লা কেন্দ্রীয় উদযাপন কমিটির সম্মানিত সদস্য আলহাজ আলমগীর হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে সকল কাজে নির্দেশনা দিয়ে এই কাজের সিদ্ধান্ত হয়েছি কেন না দিত আজকে কেন যে হুজুরের ইয়াস আমরা এই যারা চব্বিশ আমরা অসহায় মসজিদের দাঁড়াইবে ওনার পরে এখন এই ব্যবসা আমরা তাকে গ্রহণ করবো সকল অবস্থায় আছে কীভাবে সকলের জায়গায় গেছে সেটা মহারাজ হচ্ছে তিনি আল্লাহ লোকত্ব লাভ করেছেন, সেই জন্য রমজানে লাগাতার তৃতীয় দিন থেকে পেয়েছেন। এটা আমাদের সৌভাগ্য। দিনকে আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করবেন এবং তার উপরে আমরাও জান্নাতবাসী হবেন। আপনারা যারা কষ্ট করে সকলে হাজির হয়েছে কেন্দ্রীয় আমার সমাজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলে নাম করে সাহায্য দোয়া করবেন। আল্লাহ পাক যাতে জান্নাতের আলাদা দান করেন, জান্নাতের মোকাম দান করেন। আপনারা যেন আমাদের সুন্দর সংস্কৃতি আব্দুল মতিন সাহেবের জন্য আয়োজন থেকে যেন আমাদের এই ব্যবস্থা যেন আল্লাহ পাক করে দেন। আপনাদের সকলের জন্য আমাদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা হিসেবে ইবাদত করছি। উপরে যেহেতু জামিয়া নবিয়া সুন্নাহ আলিয়ার ছাত্র ছিলেন, আমিও ওই মাদ্রাসার ছাত্র। আমাদের জামিয়া নবিয়া সুন্নাহ আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে আমাদের মহাদেশ সুলাইমান এবং আব্দুল ওয়াহিদ সাহুদুর আমার উস্তাদ এবং আওতার সদস্য পুরা গভর্নিং বডি আন্দোলনের আমানে আহমদিয়া সুফিয়া আলিয়া সহ ছাত্র শিক্ষক সভার পক্ষ থেকে এই বার্তা পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে জান্নাতের মধ্যে আনন্দ করুন।
উপস্থিতি এখন আপনাদের সামনে হুজুর স্মৃতিচারণ করবেন ডক্টর আব্দুল ওয়াদুদ হুজুরের বন্ধু প্রার্থী সাবেক দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি ডক্টর আব্দুল ওয়াদুদ, আমি অত্যন্ত ভারতের জন্য ঢাকা থেকে আসছি। আমি আমি ওনার মাঠা কামনা করছি। আমি একটা করে না বললে হয় না, ওরা আমার ক্লাস মিলছিলেন জামে আমাদের সাহেব মরহুম হুজুরকে দর্শন দিতেন, বহায় থেকে পড়াতেন, এবার হয়তো উনি পড়তেন অথবা আমি পড়তাম। উনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমরা মনে করি এই আহমদের সুন্দর জামাতের একজন বরিষ্ঠ কণ্ঠস্বর এবং একটা এলোমের ক্ষতিকে আমরা হারিয়েছি। আহমদ জামাতের জন্য এটা অপূরণীয় ক্ষতি। আমরা জানি না ওনার এই পর্যায়ে আমরা কখন দিতে পারবো। আজকে মৌলানা আব্দুল মতিন সাহেব, তাকে ছাত্র জীবন থেকে দেখে দিয়ে আমার ক্লাস ছিলেন। তিনি অত্যন্ত নম্র, ভদ্র এবং মানুষের অত্যন্ত নরমভাবে কথা বলতেন। এই কোনো বিষয়ে তাকে বুঝে তিনি মেনে নিতেন। আজকে সেরকম নরম ধরনের মানুষ আমরা সামনে পাবো কিনা আমরা জানি না। সুতরাং তার লাখ লাখ ছাত্র সারা বাংলাদেশ ধরে ইতিহাস, তার বন্ধু বান্ধব ভূমিকাহী রয়েছেন। আমরা সকলে আজকে বক্তব্য দেওয়ার পালালে আমরা সকলে তার মানসিক কামনা করতে এবং তার পরিবারের প্রতি সন্তপ্ত পরিবারের প্রতি আমরা শোক জ্ঞাপন করছি। সবার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আল্লাহর জন্য আমরা ফরিয়াদ করছি, তাকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন। আমিন ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই উপস্থিতি এখন আপনাদের সামনে স্মৃতিচারণ করবেন আমাদের সারা বাংলাদেশের নন্দিত বক্তা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম মাওলানা আবু সুফিয়ান আদম। السلام عليكم ورحمة الله ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লামা অধ্যক্ষ আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইহি একজন সুযোগ্য সুন্নি ইমানদার ছিলেন, এটা আমরা সবাই জানি। আমি দোয়া করি রমজান মোবারকে তার লাশটি যেন রসুল পাকের কদমে আল্লাহর নবী কবুল করে। এবং উনি কামের মাদ্রাসার পরিচালক, কিন্তু কিছুক্ষণ পরে কবে তিনটি করতে হবে, এটা চির সত্য। রসুল পাকের রহমতের কারণে আওয়ামী কেরাম রসুলায় আল্লামা মতিন সাহেব যেন কবরের মধ্যে তিনটি সালামের জবাব খুলে আমার নবীর নজর যেন জান্নাত পর্যন্ত তাকে এই অনুরোধ করে এই দোয়া রেখে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এখানে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিতি এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সুন্নাত জামাতের মহাসচিব মাওলানা মাসুদ হোসেন আল কাজী ঢাকা। একজন হক্কানি আলমের মৃত্যু জগতের মৃত্যু হয়ে যায়। আল্লামা মতিন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন, কিন্তু উনি এত নরম তবিয়তের মানুষ ছিলেন। আজকে শুক্রবার দিন, মাহে রমজানের শুক্রবার, শাহাদাতের মর্যাদা উনি পেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে শাহাদাতের মর্যাদা নসিব করেন। উনি একজন ভালো মানুষ ছিলেন, ভালো আলম ছিলেন। ব্যবহারের ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে ওনার ভালো দিক আমরা দেখছি। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক অনুযায়ী যাকে মানুষ ইমানদার ভালো বলেছে, আল্লাহর কাছে ভালো হিসেবে গণিত হয়। আজকে আমরা দোয়া করবো জুমার দিনে আল্লাহ যেন ওনাকে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আমার নবীর গোলাম হিসেবে কবুল করে এবং ওনার এই অপরণীয় ক্ষতি যেন আল্লাহ এখানে টোটাল তৌফিক দান করেন। সারা দেশের সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি জনতা ওনার জন্য দোয়া করছেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মানুষের পক্ষ থেকে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন, এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ কমিটি জেলার সভাপতি ছিলেন, এখন গাউসিয়া কমিটি বাংলাদেশ কমিটি জেলার পক্ষ থেকে কথা বলবেন ভাই মোহাম্মদ আবুল বাসার।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কুমিল্লা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ জনাব মুফতি জনাব আব্দুল মতিন সাহেবের আজকের এই জানাজায় উপস্থিত শ্রদ্ধা ওলামায়ে মাসায়েখ এবং উপস্থিত সুধী মণ্ডলী মুসলিয়ান কাম সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম। প্রিয় মুসলিয়ান কাম গতকাল 8:30 মিনিটে উনি আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চেক করেছেন। আমরা এই খবর শোনার পর পরে আমরা সকলে বিশেষ করে কুমিল্লার সুন্নি জনতা অত্যন্ত মর্মাহত, কারণ ওনার এই বিজয়ের যে অপূর্ণ ক্ষতি, এই ক্ষতি ঘটানো সম্ভব না। মানুষ মৃত্যু হলে একে স্বাভাবিক দুনিয়াতে আসতে যেতে হবে। যাই হোক, আমরা সকলে মিলে আমরা হুজুর এবং হুজুরের পরিবারের জন্য সকলে মিলে দোয়া করি আল্লাহ যেন হুজুরকে জান্নাতের উচ্চতম দান করে। আমরা সকলে মিলে আমি গাউসে বলতে বাংলাদেশ কুমিল্লা জেলা কমিটির পক্ষ থেকে তথা কুমিল্লা জেলা আহলে সুন্নাত জামাতের পক্ষ থেকে আমি এই শোক সন্তপ্রতি সহযোগিতা জানাচ্ছি এবং সাবেক মেয়র মনিরুর রহমান সাক্ষী সাহেব এই জানাতে উপস্থিত হবে। আশা করি উনি হয়তো আসতে বুঝতে রয়েছে, ওনার পক্ষ থেকে আমি শোক সন্ত পরিবারের প্রতি সহযোগিতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে হুজুর স্মৃতিচারণ করবেন বাংলাদেশ ইসলামী ফোরাম কুমিল্লা জেলা সম্মানিত সাধারণ সম্পাদক অধ্যক্ষ নাসির মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একজন লোকের জানাজার নামাজে উপস্থিত হয়েছি, তিনি কিন্তু সত্যিকার অর্থে একজন বাহাদুর উলুম ছিলেন, এত বড় মাপের আলেম ছিলেন। আমাদের সুন্নিয়তের অঙ্গনে এত বিশাল ক্ষতি হয়ে গিয়েছে, যেই ক্ষতিটা হলো অপূরণীয়। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের এই ক্ষতিটুকু আমরা অন্য আরেকজন বড় আলেম দিয়ে পুষিয়ে নিতে পারি, সেই তৌফিক যাতে দান করে। আজকের এই দিনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, কুমিল্লা জেলা মহানগরের পক্ষ থেকে আমরা এই সংক্ষিপ্ত পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে হুজুরকে জান্নাতের আলা দরজা দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, হুজুরের স্মৃতিচারণ করবেন কুমিল্লা জেলা জাতীয় কমিটির সিনিয়র সহসভাপতি মাইনুল হোসেন বেগুনদাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসলিয়ানে কারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিন্সিপাল সাহেব আমাদের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। দীর্ঘদিন উনি জেলা ইঞ্জিনিয়ারিং কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ওনার সাথে কাজ করার সুযোগ হয়েছে। ভালো মানুষের আকৃতি, ভালো মানুষের নমুনা বলতে যা বোঝায়, ওনার মধ্যে সবসময় ছিল। গানের ভান্ডার ছিলেন। কোনো কথা বলতেই, কোনো বক্তব্য রাখতেই, কোনো হাদিস বলতেই রেফারেন্স টেনে গানের ভান্ডার উনি ছিলেন, করতেন, মানুষকে আকৃষ্ট করতেন। সহজ সরল মানুষ ছিলেন, কোনো নিরহংকার মানুষ ছিলেন। ওনার এই বিদায় আমাদের আহলে জামাতের জন্য, আমাদের দৈত্যদের জন্য অত্যন্ত অতি অপূরণীয়। যাই হোক, বিদায় মানুষকে নিতে হবে, সেই সত্য। ওনার মতো মানুষ আল্লাহ ওনাকে সর্বোচ্চ জান্নাত নসিব করুক, আমিন। আমরা সকলে ওনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে আমাদের হুজুর কিবলার স্মৃতিচারণ করবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত বর্তমান অধ্যক্ষ আবুল বাশার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। যা আদালহু লা ইস্তাকিরুনা সাআতান ওয়া লা ইস্তাকিরুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কালামের এই অংশটুকু আজালহু, তাফসীরকার যারা রয়েছেন তারা জানেন যে এখানে সময় শেষ হয়ে যাওয়া, সময় পরিপূর্ণ হয়ে যাওয়া। তার অর্থ হলো যে আমার রিজিক, আমার খাবারের রিজিক, আমার বাতাসের রিজিক, আমার সূর্যের আলো রিজিক সম্পূর্ণ যখন আমার শরীর বরাদ্দ ছিল সেটা যখন শেষ হয়ে যায়, তখন মাওলানা আব্দুল মতিন সাহেব এবং ভিক্টোরিয়া কলেজ হাজার কুমিল্লা আলিয়া মাদ্রাসা, উনি একজন প্রিন্সিপাল ছিলেন। তার উনি এখানে ওলামা আলেমদের পক্ষ থেকে উনি বিশিষ্ট স্থান গ্রহণ করেছিলেন। মাওলানা নোমান হোসেন রহমতুল্লাহ
সুযোগ্য ছাত্রদের মধ্যে অন্যতম ছিলেন। আমি মনে করি ওনার বিয়োগে কুমিল্লার বৃহত্তর কুমিল্লা একটি অ্যারেনের জাহাজ ছুটে গেছে। আমরা আশা করি আপনারা যারা রয়েছেন সেই ওনার পরিপূর্ণতা প্রদান করেন। ওনার যে ধন্যস্থান সেটাকে সকলে মিলে আমরা যেন ওই ধরনের আলম তৈরি করতে পারি, এখানে যেন একজন আদেশকে দিতে পারি এবং যে আমাদের রাহনুমা করতে পারে এবং আল্লাহ যেন আমাকে যে বরকত করেন এই দোয়া করে এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার এখন আপনাদের সামনে আমাদের হুজুর উচ্চারণ করবেন আমাদের অত্র আলিয়া মাদ্রাসার যিনি এক মহাদেশ মাওলানা কাজী আব্দুল রাজ্জাক আপনাদের সামনে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে না দিলেন। السلام عليكم ورحمة الله وبركاته কুমিল্লা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের ইন্তেকালে আমরা সকলে মর্মাহত। উনি একজন শহীদ মানুষ ছিলেন, উনি একজন মহাকিক আলেম ছিলেন, একজন সুন্নি আলেম ছিলেন। আমরা সকলে আল্লাহ পাকের দরবারে দোয়া করব এই মাহে রমজানের উসিলায় আল্লাহ পাক ওনাকে যেন জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করেন। আমরা সকলে বলি আমিন। এবং ওনার পরিবারকে আল্লাহ যেন হেফাজত করেন, ওটাই হেফাজত করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সামনে বক্তব্য যাচ্ছেন আমাদের ঐতিহ্যবাহী ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল, বর্তমান নারায়ণগঞ্জ কালাজি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনির হোসেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগত আজকে আমাদের উস্তাদুল আসাতিজা মুফতি মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব হুজুর আজকে দুনিয়াতে নাই, আমরা ঠিক বিদায় হয়ে গেছেন। হুজুরের সকলে আগত যারা সকলের উদ্দেশ্যে বলছি, আমরা একজন বড় মাপের আলেমকে হারিয়ে ফেলছি, আমরা একজন সুন্নিয়তের আলেমকে হারিয়ে ফেলছি। হুজুর আজকে খুশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাম্মাতে ইয়াউমুল জুমআহ লাইলাতা ইল্লা কাউল্লাহ বিসাতাল খবর, যারা যে ব্যক্তি জুমার দিন রাত্রে অথবা জুমার দিন দিনে যদি কেউ ইন্তেকাল করে রব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে মাফ করে দেয়। সুতরাং আপনারা বুঝতে পারেন তিনি একজন বড় মাপের আলেম ছিলেন। আসলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, আমি নিজে একজন বর্তমানে অধ্যক্ষ আছি। প্রতিষ্ঠান চালাইতে হলে কিছু এদার ওদার বিভিন্ন রকম করতে হয়, এটা আপনাদের সকলে জানা উচিত। কিন্তু মানুষের দুর্গুণ থাকতে পারে, ওনার মধ্যে হাজার গুণ রয়েছে, হাজারো এলাকার গুণ রয়েছে, হাজারো উস্তাদ রয়েছে, উস্তাদের তিনি উস্তাদ। সুতরাং ওনার জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তর পাশে সিঁড়ি হতে যারা দাঁড়ানো আছেন মেহরবানি করে সিঁড়িটা ছেড়ে দেন। পশ্চিম পাশ থেকে যারা উঠবে দোতলায় উঠে যাবে, সিঁড়িটা ছেড়ে দেন, সিঁড়ি ছেড়ে যারা মধুপুরের জানাজার মধ্যে অংশগ্রহণ করবেন, শিক্ষক মন্ডলী, ছাত্র বা জনসাধারণ মেহরবানি করে তারা এখানে জানাজার নামাজে অংশগ্রহণ করবেন। উপস্থিতি আমাদের আলিয়ার পরিবারের পক্ষ থেকে এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন, পরিচালনা করবেন আমাদের বর্তমান কুমিল্লা আলিয়া মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস গোলাম মোস্তফা সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল মতিন রহমতুল্লাহ তিনি আমাদের অভিভাবক ছিলেন। তিনি 10/8/2010 সালে তিনি যোগদান করেছেন। যোগদানের পর থেকে এই মাদ্রাসার মধ্যে ফাজেল অনার্স এবং কামেল ফিকা হাদিস তাফসীর তিনি এনেছেন, এনেছেন। এরপরে এই যে 10 তলা ভবন ইঞ্জিনিয়ার সাহেব করে দিতেছেন, এটাও কিন্তু হুজুরের অবদান। হুজুরের আসলে যদিও ইন্তেকাল করছে কিন্তু স্মৃতির মধ্যে তিনি মাদ্রাসা যতদিন থাকবে হুজুর স্মৃতির মধ্যে বেঁচে থাকবেন। এই জন্য আমি দেখতেছি আজকের এই জানাজার মধ্যে বৃহত্তর কুমিল্লার অনেক ওলামায়ে কেরাম, অধ্যক্ষ উপাধ্যক্ষ অনেকে এসেছেন। এই জন্য আপনারা যারা এই রমজান মাসে কষ্ট করে এখানে এসেছেন, এই জন্য আলিয়া পরিবার পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাইতেছি। আরেকটা আমার
একটা অনুরোধ হলো যে অনুরোধ হলো অধ্যক্ষ মহোদয় থাকতে যেভাবে আপনারা পরামর্শ সাহায্য সহযোগিতা করে মাদ্রাসাকে উন্নতি করেছেন, এই জন্য হুজুর যদিও এখানে শারীরিকভাবে নাই, আমি মনে করতেছি বর্তমানে আমাদের এই প্রতিষ্ঠানের জন্য আপনারা আগের থেকে আরো বেশি সদয় সাহায্য সহযোগিতা পরামর্শ করবেন, এই আশা কামনা করে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেহরবানি করে আমরা প্রায় শেষ পর্যায়ে 3 তলা বারান্দা খালি আছে, তাড়াতাড়ি করে আমাদের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করে আপনারা 3 তলা বারান্দা চলে যান। মসজিদে উত্তর পাশে মসজিদের মধ্যেও চলে যান যারা আছেন। আর মেহরবানি করে সবাই কাতার বন্ধ হয়ে যান, মেহরবানি করে সবাই কাতার বন্ধ হয়ে যান। উপস্থিতি প্রতিষ্ঠানে হুজুরের শিক্ষাদান করবেন হরিকুঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ ডক্টর মাহবুব রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা সমাগত আলোচনা সভায় এই সাংস্কৃতিকতা নিবন্ধ হযরত মরহুম মাওলানা আব্দুল মজিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিন কেন্দ্রীয় কমিটি এবং আমরা ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের তার কুমিল্লা অঞ্চলের দায়িত্বশীল ছিলেন। ওনার সাথে আমার সম্পর্ক প্রায় 25 বছর। আমি সেই আপনার গাজীপুর থেকে ছুটে আসছি, অনেক ভিড় থাকে। আমি যে কথা বলবো, আব্দুল মতিন রহমতুল্লাহ আলাইহি হাজার হাজার ছাত্র আছে, তাদের যে দোয়া, তাদের যে এমনি খাদ্য সবটা সব উনি পালেন। এই জন্য উনি একজন নেককার মানুষ। তার এই জীবনের পরে আপনার শেষ করছি, প্রত্যেকটা মুমিনের জন্য কেরামান কাতিব ছাড়াও 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা বয়ান করেন। যখন মানুষকে ইন্তেকাল করার পরে ওই ফেরেশতাদের জন্য আমরা কি করবো? তোমাদের কাজ শেষ হয়ে নেই, তোমরা কবরের কাছে বসে যাও। তার ছাত্ররা দোয়া করবে, বন্ধুরা দোয়া করবে, আত্মীয় দোয়া করবে, নিয়ম রেকর্ড করো। আসলের ময়দানে এই লোকটা অনেক মানতে পারি বলবো, আল্লাহ আমি এটা আমল করে নেই। তো তোমার অনেক ছাত্র রেখে আসছে, বন্ধু বান্ধব রেখে তারা দোয়া করেছে, তোমার গুনাহ মাফ হয়ে আপনার এখন তুমি এই মর্যাদা লাভ করছো। এই যে আব্দুল মজিদ রহমতুল্লাহ ছাত্র যারা আছেন, বন্ধুরা দোয়া করবেন এবং দোয়া দরকার। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিনের পক্ষ থেকে আমি শোক প্রকাশ করছি আমাদের মাহবুব সাহেব, ছাত্র মুন্তাজ সাহেব, ওনারা আপনার সালাম জানিয়েছেন এবং এই জমিয়তুল মুদাররিস দায়িত্ব হিসাবে ওনাদের দেওয়া হবে টাকা দিয়েছেন। এখন আপনারা জানেন যে হুজুর দুনিয়াতে নাই। হুজুরের পরিবার আরো 4-5 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, 6 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হুজুরের 1 ছেলে 3 মেয়ে। হুজুরের পরিবারের পক্ষ থেকে এখন আমাদের সাথে কিছু কথা বলবেন হুজুরের একমাত্র সন্তান মোহাম্মদ তৌফিকুল ইসলাম, তৌফিকুল ভাই। এখন ছেলে কথা বলতে তৌফিকুল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে এখানে যে সুদীবর্গ উপস্থিত আছেন, ওনাদেরকে দাঁড়া করিয়ে রেখে কথা বলার মতো যোগ্যতা আমার নেই। শুধুমাত্র উত্তরাধিকার সূত্রে একটু বলবো, 2017 সালে আমার আম্মা মারা যাওয়ার পর থেকে আমার আব্বা অনেকাংশ অসুস্থ হয়ে গিয়েছিলেন। সন্তানাদি অসুস্থতা, পেশাগত কাজকর্মের কারণে অনেক সময় মেসেজ হারাতেন। আপনাদের সভাপতি যারা ছিলেন অনেকে হয়তো তারা ভ্রমণ দিয়ে থাকতে পারেন, কিন্তু অনেক সময় বাসায় গিয়ে আবার খুব আফসোস করছি যে আমি বলছি তারা একটা কাজ করতে পারে নাই, দেখুন তারা একটা ভ্রমণ দিচ্ছে, এখন নিজের কাছে খারাপ লাগতেছে। তাই বাসায় এরকম হলো। আমি আপনাদের কাছে আমার বাবার পক্ষ থেকে খাওয়া পাচ্ছি, যদি আমার বাবার কথার কাছে কোন ধরনের কষ্ট আপনাদেরকে দিয়ে থাকে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা করছি। এবং যেহেতু মাদ্রাসা কিন্তু বাজারের পাশে অবস্থিত, অনেক সেই সাথে অনেক ধরনের সম্পর্ক ছিল। আপনারা আমাদের স্বাধীনতার যে বিষয়গুলো, আমাদের সম্মানিত শিক্ষকগণ আছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের পরিবারের পক্ষ থেকে মূলত আমাদের ছোট মামা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা জেলা কমান্ডেন্ট মুস্তাক আহমেদ আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের সামনে কথা বলবেন। যদি কোনো প্রকার লেনদেন থাকে, আমাদের মানুষের সম্মানিত শিক্ষক মন্ডলী আছেন, রাজপুরা শিক্ষা মন্ডলী আছেন, অনেক ব্যক্তিগত আছেন, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদের পাওনা আমরা পরিশোধ করতে পরিশোধ আপনার যত দ্রুত সম্ভব আমাদেরকে জানাই দিবেন। আমরা চেষ্টা করবো তত দ্রুত আপনাদের পাওনাটা আমরা পরিশোধ করে দেওয়ার জন্য।
যদি যে আমার আপনারা আপনারা চলে এই কথাবার্তায় ব্যবহারের যদি খুব কষ্ট পেয়ে থাকেন আমি আল্লাহ অবস্থা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই মুহূর্তে আমার আপনাকে আপনারা ক্ষমা করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমরা আপনাদেরকে সকলের সাথে নিবেদন করছি আমরা সকলে কাতারবন্দি হয়ে যাই। হুজুরের কর্মী এক্ষুনি আমাদের স্টেজে আসবে, আপনারা সকলে কাতারবন্দি হওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমাদের আলিয়া মাদ্রাসার উত্তর দিকে রাস্তা আছে এবং মসজিদ আছে, ওখানে আমরা দাঁড়াতে পারবো। দোতলা তিনতলা পর্যন্ত আপনারা দাঁড়ান, সকলে সারিবদ্ধ হয়ে যান। এই পর্যায়ে পরিবারের পক্ষ থেকে ওনার ছোট ভাই মনিরুজ্জামান বিপিএন কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে যারা দূর দূরান্ত থেকে আজকে মুফতি মাওলানা আব্দুল মতিন সাহেবের জানাজা উপস্থিত হয়েছেন, আমি তাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লামা মুফতি মাওলানা আব্দুল মতিন সাহেব ছিলেন আমার একদম ছোটোকালের থেকে এই পর্যন্ত আমি ছিলাম তার খবর সঙ্গে। আমি গতকালও ওনার আনোয়ার মেডিকেল কলেজে উপস্থিত ছিলাম। তো আপনারা এই মুফতি মাওলানা আব্দুল মতিন সাহেবের মৃত্যুতে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের এক অপূরণীয় ক্ষতি হলো। আপনারা তার কিন্তু দোয়া করবেন যেন আল্লাহ তাকে বেড়াতে নসিব করে। আর উনি এই মাদ্রাসা 2008 সালে যোগদান করেছিলেন, 10 সালে যোগদান করেছিলেন এবং বর্তমানে এখানে অনার্স কোর্স এই যে বর্তমানে যে বিভিন্ন কোর্সগুলি চালু আছে ওনারই অবদান। আমি আমার বক্তব্য বিরক্ত করতেছিলাম, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আর ওনার এই দীর্ঘ সময় এই মাদ্রাসা থাকাকালীন ওনার আচরণ যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আপনারা সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ওনার সাথে যদি কারো কোনো লেনদেন থাকে ওনার পরিবারের সদস্য হিসেবে আমাদের অভিযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব সাধারণ সম্পাদক জনাব ইউসুফুল্লাহ টুকুকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সমবেত মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের এই প্রিন্সিপাল সাহেবের জানাজায় উপস্থিত যারা সারা দেশ থেকে আলেম ওলামারা এখানে উপস্থিত হয়েছেন, সকলকে হুজুরের পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা মোবারকবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে রোজার এই সকাল সকাল আপনারা এখানে অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন। আমরা আজকে সকলে সহরভাবে আমরা দোয়া করি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হুজুরকে তাকে ব্যস্ত উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করে আশা প্রত্যাশায় আপনাদের সকলের প্রতি আবার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আর ইনশাআল্লাহ আমরা সবসময় এই আলিয়া মাদ্রাসার প্রতি আমরা প্রতিটিও এর পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতে আরো আন্তরিকভাবে আলিয়া মাদ্রাসার পাশে আমরা থাকবো এই আশা প্রত্যাশায় আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রভাষক, বিশেষ করে অনেক বিচারকরা এসেছেন কুমিল্লা বিভিন্ন দরবার শরীফে। আমাদের ঐতিহ্যবাহী ইসলামী আলিয়া কামিল মাদ্রাসার আমাদের এই পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা বিগত দিনে যেভাবে আমাদের আলিয়া মাদ্রাসার প্রতি খেয়াল রেখেছেন, প্লিজ আমরা একজন বড় বাহারুল উলুমকে হারিয়েছি, যার এলেমের সীমাবদ্ধতা আমরা আসলে খুঁজে পাই নাই। আল্লাহ ওনাকে প্রেরণ দিয়েছেন, তুমি আজকে করে নিয়েছেন। আপনারা আমাদের আলিয়া দিকে খেয়াল রাখবেন। আমরা প্রত্যেকটা রাজনীতির বিরোধকে আমরা ধন্যবাদ জানাই। আজকে এই জানাজার মধ্যে ইমামতি করবেন রাজাপুরা দরবার শরীফের সম্মানিত বিচার আলহাজ মাওলানা শাহ নাহিদ মসজিদ আল কাদরি এবং মোনাজাত পরিবেশন করবেন আমাদের অত্র আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস আমাদের উস্তাদ কাজী মাওলানা আব্দুল রাজ্জাক সাহেব মোনাজাত পরিচালনা করবেন। এই পর্যায়ে পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা নিয়ে আসছেন
জনাব মুস্তাক আহমেদ শেলক, জেলা কমান্ডেন্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঢাকা। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। উনি আমার বড় বোনের হাজব্যান্ড ছিলেন, বঙ্গবতী। এই পরিচয়ে আমি আপনাদের সামনে কথা বলার জন্য আমাকে দিয়েছে। এর চেয়েও আরেকটি বড় পরিচয় আছে। আমি ছোটবেলা থেকে উনি আমার উস্তাদ ছিলেন। ওনার কাছে আমি শিক্ষার মূল যে বিষয়গুলো শিখেছি, যেটা আমি আজও স্মৃতি পড়ে ধারণ করি এবং ওনার কিছু আদর্শ এখনো আমি ধারণ করি। আমি ভারাক্রান্ত হৃদয়ে আসলে কথা বলার মতো ইয়ে নেই। তারপর আমি বলছি পরিবারের পক্ষ থেকে যে যদি ওনার কাছে কোনো ধরনের কেউ দেনা পাওনা অথবা কোনো ধরনের কোনো ইয়া থাকে, আমাদের সাথে ছেলে আছে, উনি আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেইগুলো মিলিয়ে দিব ইনশাআল্লাহ। আর উনি যদি চলার পথে কোনো ভুল ভ্রান্তি করে থাকে, তাহলে সেটা আপনারা বিনা শর্তে মাফ করে দেবেন, এই আপনাদের কাছে আর্জি রাখছি। ধন্যবাদ সবাই। আমরা এখন টাকা শুরু করবো। ওনার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাই। ওনার কোনো অবস্থায় ক্ষমা করে দিবেন। উনি কেমন মানুষ ছিলেন, ওনার পক্ষ থেকে আমরা ক্ষমা চাই। আপনার আল্লাহর হস্তে ক্ষমা করে দিন। আমার পক্ষ থেকে ক্ষমা চাই, আপনার আল্লাহর হস্তে ওনাকে ক্ষমা করে দিন। সকলে কাতার সোজা করেন, এখানে জানাজা নামাজ হচ্ছে, সকলে কাতার সোজা করেন। এদিকে যারা আছেন উত্তর পাশে একটু পেছনে দোতলা 3 তলা চলে যান, কাতার সোজা করেন। সকলে কাতার সোজা করেন, সকলে কাতার সোজা করেন। দক্ষিণ পাশে দেখে একটু ফাঁকা জায়গা আছে, ওটা পুরা করেন। উত্তর পাশে মসজিদের দিকে চলে যান, মসজিদে বিশাল জায়গা আছে। উত্তর পাশে পূর্ব পাশের গেট দিয়ে, পূর্ব উত্তরের গেট দিয়ে আপনারা মসজিদের জায়গা রাখা হয়েছে, মসজিদের দোতলা নিচতলায়। সকলে লক্ষ্য রাখবেন, ইমাম সাহেবের সামনে যেন কাতার না যায়। ইমাম সাহেবের সামনে গেলে কাতার গেলে নামাজ হবে না। ইমাম সাহেবের সামনে যেন কাতার না যায় সেটা লক্ষ্য রাখবেন। এখানে যারা সামনে আছেন পিছনে চলে যান, এদিকে যারা সামনে আছেন পিছনে চলে যান। এখানে জানাজা নামাজ শুরু হচ্ছে। মাদ্রাসার গেটের সামনে যারা আছেন পিছনে চলে যান। মাদ্রাসার উত্তর পাশ দিয়ে মসজিদে চলে যান, মসজিদে পর্যাপ্ত জায়গা আছে। উত্তর পাশে মসজিদে চলে যান, দ্রুত যান। আমরা 2 মিনিটের মধ্যে নামাজ শুরু করে দেবো। যারা এখন রাস্তা আছে দ্রুত চলে যান। দক্ষিণ পাশে জায়গা আছে, মসজিদে দ্রুত চলে যান, এখনই জানাজা শুরু হতে যাচ্ছে। এদিকে দক্ষিণ পাশে যারা আছেন একটু পিছন দিকে যান। ইমাম সাহেবের সামনে হাত দিয়ে দিচ্ছেন, আপনারা পিছন দিকে যান, একটু পিছন দিকে চাপতেন। জানাজার নামাজের মধ্যে 4টি তাকবীর দেওয়া ফরজ, প্রত্যেকে অবশ্যই তাকবীরগুলি দিবেন। জানাজার নামাজে তাকবীরগুলি দেওয়া অবশ্যই ফরজ। পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত অনুযায়ী জানাজার নামাজ পড়াবেন রাজাপুরা দরবার শরীফের পীর সাহেব আল্লামা শাহ মোহাম্মদ নাজিব রশিদ আল কাজী এবং মোনাজাত পরিচালনা করবেন আমাদের অত্র মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা কাজী আব্দুল রাজ্জাক। জানাজার নামাজ পড়ানোর জন্য অনুরোধ করছি। জানাজার নামাজ শুরু হচ্ছে। নামাজ শুরু হচ্ছে, আপনারা সকলে
নামাজ শুরু হচ্ছে, সকলে দাঁড়িয়ে যান।
علماء کرام صاحب کرام تعظیم کرام سب سارے علماء کامل مدد شریعت مندر کرو محدثین مفسرین عاشقین ذاکرین عارفین اصفیاء کی سلسلہ دونوں میں دونوں میں برکت مندر کسی بھی مندر کی سنالا چلنے بات ہو گیا پہنچے بنا مشاء اللہ کو مندر پاک میں پہنچے باقی مندر بندہ میں مدد محمد مندر شروع سے چلنے بات ہو گیا پہنچے باقی مندر مندر شاکران مندر سبب سنیے ان سے زیادہ لوگ کرنے والے پہنچے باقی مندر اللہ ایک کلمہ جو سب سے اللہ نے بات ہے کہ سے اچھا حدیث کا تفسیر ضرور کریے گا اس طرح سے کرام کو مسلم نے چلا ہے اور محرم اللہ مگر مجھے ہمارے دعا ہے پہنچے باقی اللہ تعالی اللہ ہوتے ایک بنا ہے اللہ تعالی کو
السلام